যশোরে কৃষিতে ঘটেছে সাফল্যের নতুন গল্প। একই জমিতে চাষ হচ্ছে ৬টি ফসল, যা শুধু কৃষকের মুখে হাসি ফোটাচ্ছে না, বরং কৃষি সম্ভাবনার নতুন দ্বারও খুলে দিচ্ছে। কৃষি বিভাগ বলছে, কৃষকদের নানা পরামর্শের পাশাপাশি চাষ পদ্ধতি ছড়িয়ে দিতে কাজ করছেন তারা। বাঁশের মাচার উপর লকলক করছে মেটে আলুর কচি ডগা, তার সঙ্গে জড়িয়ে আছে শিম, করলা আর মিষ্টি কুমড়া। নিচে মাটিতে দাঁড়িয়ে আছে হলুদ আর মরিচ গাছ। দূর থেকে দেখলে মনে হবে গোটা ক্ষেত যেন সবুজের মেলা। একই জমিতে ফসলের এমন বৈচিত্র্যে চোখ জুড়িয়ে যায়। যশোরের বাঘারপাড়া নারিকেলবাড়িয়া ইউনিয়নের খানপুর গ্রামের তরুণ কৃষক অনুপ কুমার দাস ১৫ বছর ধরে করেন চাষাবাদ। তবে গেল ২ বছর শুরু করেছেন নতুন পদ্ধতির চাষ। একই জমিতে করছেন ৬ রকম ফসল উৎপাদন। বিঘা প্রতি সব মিলিয়ে খরচ হয় ১.৫ থেকে ২ লক্ষ টাকা, আর সারা বছর বেচা বিক্রি করে লাভ হয় ২ লক্ষাধিক টাকা। অধিক লাভ হওয়ায় তার মতো ওই উপজেলার অনেকেই এই পদ্ধতিতে চাষাবাদ শুরু করেছেন। জমিতে ৬-৭ রকমের আইটেম আমরা চাষ করা শুরু করছি। প্রথমে করছিলাম উস্তা, তারপরে করেছি আপনার বরবটি, তারপরে ক্ষীর দিছিলাম, তারপরে আপনার এই সিম দিছি, এই ঝাল আছে, তারপরে পলেমাইটি আলু আছে, এই সাইডে অলিভ দিছি। এই ৬-৭ রকম আইটেম প্রত্যেক বছরে ৬-৭ রকম আইটেম এক বইতে আমরা ফসল পাই। আর এই ধরনের চাষ করে এখন যাক আমরা অনেকটা লাভবান, যা আমাদের যাক অনেক ভালো ফসল হচ্ছে, বা আমাদের আশপাশেও এখন অনেক ওইভাবে চাষবাস করতেছে। এই দেখা দেখি নতুন এ পদ্ধতিতে ২ ভাবে জমিতে ফসলের আবাদ করা হয়। প্রথমত গোল আলু, তরমুজ, মেটে আলু ও মিষ্টি কুমড়া, শসা বা বরবটি বা করলার চাষ করা হয়। সাথী ফসল করা হয় হলুদ। দ্বিতীয়ত তরমুজ, মেটে আলু, মিষ্টি কুমড়া বা শসা বা করলা, শিম চাষ করা হয়। সাথী ফসল চাষ হচ্ছে হলুদ ও মরিচ। অনুপের সাফল্যের এলাকার অনেক কৃষক এ পদ্ধতিতে চাষাবাদ শুরু করেছেন। একই জমিতে আমরা চাষ করে ৫-৬টা চাষ করে আমরা লাভবান। এতে কৃষকও সচেতন এবং সার মাটির নিড়ানো কুড়ানো সবকিছু কম, জন খরচ ও কিষাণ খরচ অনেক কিছু কম লাগে। যদি কোনোটা একটু কমায় অন্যটা উঠে দিচ্ছে দিয়ে আমাদের চাষের লাভ হচ্ছে, লসের কোনো দেখতেছি না। লাঞ্চের পদ্ধতিতে চাষ করে মানে সার দেওয়া যে সিস্টেমগুলো, সেচের যে ব্যবস্থাগুলো, সব দিক থেকে সুবিধা আছে। নিরাময় খরচ কম, সেচের ব্যবস্থার সুবিধা বেশি, এভাবে আমরা চাষ করতেছি। কৃষি বিভাগ বলছে, এভাবে চাষাবাদে একদিকে জমির সর্বোচ্চ ব্যবহার হচ্ছে, অন্যদিকে বাড়ছে আয় ও পুষ্টি নিরাপত্তা। এই পদ্ধতিতে চাষাবাদ বাড়াতে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। আমাদের বাগারপাড়াতে একই জমিতে ৬টা ফসল ফলাচ্ছে আমাদের কৃষক ভাইরা। এটা আসলে একটা অত্যন্ত সুন্দর প্রযুক্তি, যেটাকে আমরা বলতে পারি যে একই জমিতে যখন 6টা ফসল থাকে তখন কৃষক ভাই পরিচর্যা একই সাথে 6টা ফসলই করতে পারে। এবং বিষয়টা এরকম যে কোনো কারণে যদি একটা ফসল তার কোনোভাবে নষ্ট হয়ে যায় বা বাজার মূল্য না পায়, অন্য একটা ফসল থেকে পুষিয়ে নিয়ে যায়। বাঘারপাড়া উপজেলায় ১১০ হেক্টর জমির মধ্যে বর্তমানে নারিকেলবাড়িয়া ও বন্দবিলা ইউনিয়নে প্রায় ৪০ হেক্টর জমিতে এই বহু ফসলি পদ্ধতিতে চাষ হচ্ছে। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।